আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছিলাম ক্যানিং বেদবেরিয়া স্টেশনে, তাই তো? বেদবেরিয়া স্টেশনে এখানে এরা অ্যারেঞ্জমেন্ট করেছে। স্টেশনটা একটু ঘুরিয়ে দেখি না তো ভাই। টোটাল স্টেশনটা আমরা দেখতে পাচ্ছি বেদবেরিয়া ঘোলা স্টেশন, এটা ক্যানিং লাইন পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। তো এইখানে এইখানকার সুন্দরবন বেদবেরিয়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম। আজকের ৮০তম স্বাধীনতা দিবস আপনারা জানেন। তো আজকের আমরা দেখাচ্ছি এরা আমাদের জন্য যা ব্যবস্থা করেছেন। সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, এই আমাদের আম্পা পরিবারের নিউ কামিং মেম্বার, আম্পা পরিবারের নতুন সদস্যপদ পেয়েছেন। জাস্ট এখানে একটু অফিসটা একটু দেখে নেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের আম্পা পরিবারের জন্য আলাদা একটা ব্রাঞ্চ ইউনিট করেছে ক্যানিং বেদবেরিয়া স্টেশনে, এই সামনে অফিসটা করেছে। আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের যা বিপদ সমস্যা হবে এখানে জাকির ভাই আছেন, জাকির ভাইয়ের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। টোটাল ওয়েস্ট বেঙ্গল, আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা ভালো মানুষদেরকে নিয়ে, সৎ মানুষদেরকে নিয়ে একটা মানে মানবিক সংগঠন আমরা তৈরি করেছি আম্পা পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন আজকের ৮০তম স্বাধীনতা দিবসে উত্তোলন করার জন্য আপনাকে অ্যাকচুয়ালি আমি এখানকার অতিথি গেস্ট। আমি চাইবো এই সুন্দরবন রুরাল বেদবেরিয়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির যিনি সভাপতি আছেন, আমি এটুকু রিকোয়েস্ট করবো আমার পক্ষ থেকে। আপনি অনেক সিনিয়র মানুষ এবং মুরব্বী মানুষ, এবং আমাদের সুন্দর আমাদের নবীজির যে লেওয়াজ আপনি রয়েছেন, আপনাকে বেশি মানাবে। আসেন, আমি সভাপতি সাহেবকে রিকোয়েস্ট করব পতাকাটা উত্তোলন করার জন্য। सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा, সবাই মিলে सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा हमारा, सारे जहां से अच्छा। মালা দেন, মালা দেন। সুন্দরবন বেদবেরিয়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং আম্পা পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ৮০তম স্বাধীনতা দিবস। আমাদের যারা বিপ্লবীরা ছিলেন, অনেক কষ্ট অনেক ঘাম ঝরিয়ে, অনেক রক্ত ঝরিয়ে তবে আজকের দিনটা আমরা পেয়েছি। সবাই মিলে আজকের থেকে আমরা ওয়াদা করব যে সবাই আমরা ভালো মানুষ হব, সমাজে আমরা ভালো কাজ করব। সারা ভারতবর্ষের মানুষ আজকের এই স্বাধীনতা দিবস পালন করছে। এই স্বাধীনতা দিবসের উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষকে একত্রিত করা। এটা হচ্ছে ভ্রাতৃত্বের ডাক, ঐক্যের ডাক, শান্তির ডাক, সাম্যের ডাক। সমস্ত মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, নিজেদের যে সমস্ত অশুভ শক্তি আছে এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করা। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে আজ ভারতবর্ষের যে সমস্ত যুদ্ধবিদ ছিল, ৮ বছর থেকে ৮০ বছর ১০০ বছর বয়স্ক মানুষদেরকে এই ভারতকে স্বাধীন করতে গিয়ে তাদেরকে রক্ত দিতে হয়েছে, তাদেরকে জান দিতে হয়েছে, তাদেরকে মাল দিতে হয়েছে। তারপর এই অত্যাচারী শাসক ইংরেজের হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। আমি আজকের দিনে ক্যানিং বেদবেরিয়া স্টেশনে এখানে আজকে যে অনুষ্ঠান হলো, মহতী অনুষ্ঠান, আমি এখানে আপনাদের সবাইকে বলে দিচ্ছি, বিপদ সমস্যা আপনাদের যা হবে টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আপনাদের কারো কোনো বিপদ সমস্যা হলে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, এখানে কন্ট্যাক্ট করবেন। কারো বাচ্চা হারিয়ে যাওয়া, কারো মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া, নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, থানা, ব্যাংক, স্কুল, কলেজ সংক্রান্ত যে কোনো সমস্যায়। আরেকটা বিষয় আপনাদের বলে দিই, চিকিৎসাগত ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলের জন্য আম্পা পরিবারের পক্ষ থেকে আমাদের এমার্জেন্সি চিকিৎসা সহায়তা কেন্দ্র আছে, দি সরার জাইএস হসপিটাল। আপনারা জানেন কি দি সরার জাইএস হসপিটাল? আলহাজ জাহিল ইসলাম সাহেব পরিচালিত দি সরার জাইএস হসপিটাল। ওখানে আপনারা যাবেন, যখন যার যা প্রবলেম হবে, আম্পা পরিবারের পক্ষ থেকে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের মানে ডাক্তাররা বা আদার্স কিছু, সবাই তো নয়, কিছু তো মানুষ এমন আছে 2 টাকা রোজগারের জন্য আপনার অপারেশন প্রয়োজনীয় অপারেশন করিয়ে নেবে, যে রিপোর্টটা প্রয়োজন নেই সেটা করিয়ে নেবে। আমাদের জাহিরুল ইসলাম সাহেব আছেন ওখানে, আমাদের শেষদা আছেন ওয়াহিদুল ইসলাম, আমাদের আরো ডাক্তাররা আছে, তাদের সাথে গিয়ে কথা বলবেন যে আমাদের আম্পা পরিবার থেকে আমরা এসেছি, কি পরিস্থিতি আছে। অনেক সময় দেখে আইসিইউতে আমরা রাখি, ভেন্টিলেশনও রাখি, রেখে দেখার চেষ্টা করছে আর হবে না, কিন্তু আমরা আল্লাহর কাছে এটুকু বলে, আল্লাহ গো সঠিক ঠিকানা আপনি নিয়ে যান, কিন্তু আমরা বাড়ি পাঠিয়ে দিই। অনেক সময় দেখা যায় বেডে রেখে বিল করা হয়। ওই জন্য আমরা আম্পা পরিবারের পক্ষ থেকে আমাদের আপনাদের সবার জন্য
আমাদের আলহাজ জাহিল ইসলাম সাহেব আছে, এটুকু রিকোয়েস্ট করবো অন্তত মৃত্যুর আগে পর্যন্ত একবার ওনার সাথে আপনারা সাক্ষাৎ করে আসবেন। কি আসবেন তো সবাই? দি সরারহাট জেআইএস হসপিটাল, এর ঘুরিয়ে নাও তো। দি সরারহাট জেআইএস হসপিটাল, আর দি সরারহাট জেআইএস হসপিটাল আছে। আর আমার ঝোড়ের মোড়ে আমাদের মীর সাহেব আছেন, মীর সাহেবের নার্সিংহোম আছে। যেহেতু আপনারা জানেন মীর অ্যান্ড ক্লিনিক, আমি বলে যাচ্ছি, উনিও হাই সাহেব আছেন, মীর সাহেব। আমাদের জাহিদ দা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন, উনি আছেন সেক্রেটারি, সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নার্সিং অ্যাসোসিয়েশনে উনিও সেক্রেটারি আছে, জাহিদ দা প্রেসিডেন্ট আছে। আপনাদেরকে বলে দিলাম যা কিছু আছে, আমাদের দুজন হাই সাহেব আছেন আমাদের মাথার উপরে। আপনারা যেখানে যার যা প্রবলেম হবে ওখানে যাবেন, মাসোয়ারা নেবেন, ঠিক আছে? আর আমাদের অনেক ভাই সবাইকে বলো ভাই, আমরা ধর্ম রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে সমাজসেবা। সমাজসেবা হচ্ছে ধর্ম রাজনীতির ঊর্ধ্বে। কে কোন ধর্ম বা কে কোন রাজনৈতিক দলের ছায়া আমরা আছি সেটা বড় ব্যাপার নয়। আমরা মানুষ, এবং আমরা আগে আগে মানুষকে পরিষেবা দেব। ৮০তম স্বাধীনতা দিবসে আমরা এটুকু শপথ গ্রহণ করছি, আজকে থেকে আমরা সবাই মিলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো। কি ভাই, সবাই মিলে সবাই আমরা ভালো কাজ করব, ভালো কাজের উদ্যোগ নেব, আগামী প্রজন্মের বাচ্চাদেরকে আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। জাকির ভাই আমাকে ইনভাইট করে নিয়ে এসছেন, এবং আমার পরিবারের 67 নম্বরে ওনার নাম এন্ট্রি করা হয়েছে। আমি জাকির ভাইকে কিছু কথা রাখার জন্য রিকোয়েস্ট করছি। দু এক কথা